এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবার নতুন করে নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 12 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের মধ্যে উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও বাংলায় 2 থেকে 3 দিন টানা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। এদিকে কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার প্রভাবে বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত ঘটেছিল। এখনও সেই নিম্নচাপের প্রভাব কিন্তু পুরোপুরি কাটেনি, যার ফলে আগামী দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি আবারও বাড়বে। গত কয়েকদিন বৃষ্টি থাকলেও আবার কাল থেকে কিন্তু একটু বৃষ্টি কমেছে। সেই বৃষ্টি কিন্তু গিয়ে পৌঁছেছে একেবারে উত্তরবঙ্গে। যদিও উত্তরবঙ্গের বৃষ্টি দক্ষিণবঙ্গের বৃষ্টি নেই বললেও চলে, উত্তরবঙ্গে গিয়ে জমিয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখাবো যে নিম্নচাপের কারণে জেলাগুলিতে বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপটি আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, একেবারে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপটি। একেবারে ছত্তিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশ পেরিয়ে এই মুহূর্তে একেবারে দিল্লিতে গিয়ে অবস্থান করছে। এই নিম্নচাপ আবারও পূর্ব দিকে ফিরে এসে আবারও বাংলায় কিন্তু বৃষ্টি তৈরি করবে। এদিকে তো নিম্নচাপ রয়েছে, আগামী রবিবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিমবাংলা ও বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে আবারও একটি নিম্নচাপের আশঙ্কা দেখা যাচ্ছে। আবারও নতুন করে বাংলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় আগামী 2-3 দিন কিন্তু বাংলায় এভাবে বৃষ্টির সম্ভাবনা চলবে। তো আসুন আজকে আমরা দেখে নেব জুলাই মাসের 9 তারিখ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকছে, এবং পাশাপাশি আমরা বলবো যে কবে থেকে আবারও বাংলাতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আজ সারাদিন পশ্চিমবাংলার মৌসুমি বায়ু আক্রান্ত থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী এবং বজ্রসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে আবহাওয়া দপ্তর আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনে বিভিন্ন সময়ে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে, কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকাতে বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ ও দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 দিনের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিন পশ্চিমবাংলার মৌসুমি জলবায়ুর প্রভাবে বজায় থাকবে। উত্তরবঙ্গের প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কিছু জেলায় ভারীও বৃষ্টিপাত হতে পারে। বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা থাকবে। নিম্নচাপের পরিস্থিতি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের এবং উড়িষ্যা উপকূল এলাকাগুলিতে একটি নিম্নচাপ সংক্রান্ত রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সাগরে নতুন করে ঘূর্ণিপাক তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টি বজায় থাকবে। নতুন করে ঝড়ের সম্ভাবনা আছে কি না তা একবার দেখে নেব। বর্তমান তথ্য অনুযায়ী আগামী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির নিশ্চিত পূর্বাভাস নেই, মানে হবেই না। তবে সংক্রান্ত নিম্নচাপ পরে কারণে বজ্রসহ দমকা হাওয়া এবং কিছু এলাকায় ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আবহাওয়া দপ্তরের খবর। আগামী 5 দিনে আমরা দেখে নিলাম কোনো বড় ধরনের
ঝড় বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ঝড় বৃষ্টি হবে আগামী 5 দিন, আজ থেকেও আগামী 5 দিন। যদি ভিডিওটি ভালো লাগে এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কোন জেলাতে দেখছেন, সেই জেলার পরিবেশ পরিস্থিতি কেমন থাকে আমরা পরের ভিডিওয় জানিয়ে দেবো।